তাদেরকে তড়িৎ তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে। আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশের কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বর্তমানে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে সৈয়দ আবেদ আলী, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক। এই আবেদ আলী, যিনি গাড়ি চালিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আসলে তিনি গাড়ি চালিয়ে এই হাজার কোটি টাকার মালিক হয়নি। জানা গিয়েছে যে তিনি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে দালালি করতেন বলে এই মতো অবস্থায় অভিযোগ উঠেছে। ইতিমধ্যে যে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পিএসসির কর্মকর্তা রয়েছে কয়েকজন এবং এই যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী, তিনি এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে বেরিয়ে এসেছে থরের বিড়াল। জানা গিয়েছে যে তিনি এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। তো এই হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তিনি ঢাকা শহরে বাড়িগিরি করেছেন এবং কুয়াকাটায় হোটেল করেছেন। এলাকায় গিয়ে তিনি এখন একজন দানবীর সেজেছেন এবং একজন ভালো মানুষ হিসেবে তাকে এলাকার মানুষ দানবীর হিসেবে জানেন এবং আগামী উপজেলা নির্বাচনে তিনি প্রার্থী হবেন এমনটাই তার প্রত্যাশা এবং সেই হিসেবে তিনি গণসংযোগ করেছেন এবং এলাকায় তার ব্যাপক বর্তমানে সুনাম রয়েছে, কারণ তিনি গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। ইতিমধ্যেই তার এলাকায় বড় বাড়ি করার পাশাপাশি তিনি মসজিদ নির্মাণ করেছেন এবং স্থানীয় মানুষকে অনেক সাহায্য সুবিধা করেছেন। হঠাৎ করেই তার এই বিষয়টি ভাইরাল হয়, এলাকার মানুষও কিন্তু অবাক হয়েছেন। ইতিমধ্যে গ্রেপ্তারের পর এই বিষয়টি কিন্তু আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সারা দেশে। এই বিষয়টি নিয়ে, দুর্নীতির বিষয় নিয়ে আবেদ আলী এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কঠিন বিচারের আয়ত্তে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের আলোচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি দাবি করেছেন যে কঠিনতর তদন্ত হবে এবং শাস্তির জন্য প্রয়োজনে তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করবেন অথবা প্রধানমন্ত্রীর সাথে পর্যন্ত দেখা করবেন, যাতে আগামীতে এদের শক্ত অবস্থা বিচার হয়, এমনটাই তিনি জানিয়েছেন। তো এই ব্যাপারে তিনি আরো যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। তাদেরকে তড়িৎ তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, এই যে মাদারীপুর নয় না, হ্যাঁ এই কালকিনি না তো, আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম।
কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। শুধু ব্যারিস্টার সাইদুল হক সুমনই নয়, প্রশ্ন ফাঁস ইস্যুতে কথা বলেছেন পিএসসির বর্তমান চেয়ারম্যান। তিনি দাবি করেছেন তারাও একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তো তাদের তদন্ত কমিটি আগামীতে কি কাজ করবেন এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন। চলুন এই ব্যাপারে প্রশ্ন ফাঁস বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেই বক্তব্যটি শুনে আসি। আমরাও একটা তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরো কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। পিএসসির চেয়ারম্যানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন যে তাদের যে কমিটি করা হয়েছে এটা হচ্ছে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তো এই ব্যাপারে তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেই বিষয়টি আমরা তার মুখ থেকে শুনে আসি। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশের কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম, যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন এবং এই ব্যাপারে সেটা আপনারা শুনেছেন। এছাড়া পিএসসির বর্তমান চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন। তো এই যে দুর্নীতিবাজ ব্যক্তি যারা দেশের হাজার হাজার মেধাকে ধ্বংস করে দিয়েছেন, তো অবশ্যই আপনারা এই যারা 17 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং আরো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এদের আপনারা কি ধরনের শাস্তি চান অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।